ক্লাসে নিলয় আছে, নিলয়। আচ্ছা, উপস্থিতি যখন হচ্ছে 20-এর উপরে হবে। এখন উপস্থিতি কত? আচ্ছা ওয়েট, এটা আচ্ছা, আমরা আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব মূলত মেল সিম্পের মাধ্যমে। দেখুন, আমরা মেল সিম্প লিখে আমাদের অ্যাকাউন্টে চলে যাই। তার আগে দেখে নেই মেল সিম্পের বাজারটা কিরকম, মানে প্রাইস রেট কিরকম, কিরকম প্রাইসে মেল সিম ফাইবারে, আপওয়ার্কে বা অন্যান্য মার্কেট প্লেসে সেল হচ্ছে। অসংখ্য টপ রেটেড সেলার আছে যারা ল্যান্ডিং পেজের কাজ করে। হুম, প্রাইসও অনেক বেশি, প্রাইসও অনেক বেশি। টাইটেল দেখুন, তার আগে ইন্ডাস্ট্রিটা একটু দেখে নিই। ইন্ডাস্ট্রি হবে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ওডিএস ডেভেলপমেন্টের আন্ডারে উনি হচ্ছে এই ল্যান্ডিং পেজের গিগটা দিয়েছে। আমরা অন্যান্য কিছু গিগ আমরা রিসার্চ করব। ডিজিটাল মার্কেটিং, ইমেল টেমপ্লেটের মাঝেও ল্যান্ডিং পেজ দেয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আরও দেখি। প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এটা মূলত যারা HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery PHP জানে তাদের জন্য, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানে
এটা তাদের জন্য প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়ার্ডপ্রেস আর হচ্ছে ল্যান্ডিং পেজ। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়, ওখানেও ড্রপ অ্যান্ড ড্রাগস আছে, তারপরেও কোডিং জানলে বেটার হয়। কোডিং ছাড়া অনেক ফাংশনালিটি অ্যাড করতে পারবেন না ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। 5টা অর্ডার কিউই দেখা যাচ্ছে। জীবন নাম শুনে মনে হচ্ছে বাংলাদেশি। ডিজাইন রেসপন্সিভ HTML ল্যান্ডিং পেজ অর সেলস পেজ, HTML5 CSS3 জাভাস্ক্রিপ্ট jQuery, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েব অ্যান্ড প্রোগ্রামিং টেক, এগুলো একটু দেখবেন, রিসার্চ করে দেখবেন। এটা প্রোগ্রামিং অ্যান্ড টেক, রাইটিং ওয়েবসাইট। তবে আমরা যেটা দিব, আমরা যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেক দিব না, আমরা কি দিব? ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট অথবা অডিয়েন্স ডেভেলপমেন্ট, ইমেল টেমপ্লেট, এটার আন্ডারেও ল্যান্ডিং পেজটা দেওয়া যায়। ইমেল টেমপ্লেট, এগুলো একটু রিসার্চ করে দেখবেন, ঠিক আছে? আমরা যদি আপওয়ার্কে যাই, আপওয়ার্ক, কতগুলো জব শো করতেছে দেখতেতে পাচ্ছেন? হিউজ কিন্তু জব, 7964টা। আমরা ল্যান্ডিং পেজ মেলসিম লিখে যদি সার্চ দেই, মেলসিম, মেলসিম প্লাগইন, এই যে ল্যান্ডিং পেজ, মেলচিম প্লাগইন ল্যান্ডিং পেজ। যদিও ল্যান্ডিং পেজটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে আন্ডারে, তারপরে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের হচ্ছে জানা উচিত বা শেখা উচিত। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্টকে খুশি করতে পারবো, ঠিক আছে? তো আপাতত আমরা হচ্ছে মেলসিম দিয়ে শিখি, আস্তে আস্তে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু রিসার্চ করে আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকেও শিখতে পারবো। আপাতত দেখুন আমরা হচ্ছে মেলসিম দিয়ে শিখি ল্যান্ডিং পেজের মাধ্যমে। ও ল্যান্ডিং পেজ শেখার আর অন্যতম একটা ইয়ে আছে, রিজন আছে। আমাদের লিড জেনারেশন এক্সপার্ট যেহেতু আমরা কিন্তু ল্যান্ডিং পেজের মাধ্যমে লিড জেনারেট করতে পারি। আমার কথা শোনা যাচ্ছে? স্পেসিফিক অডিয়েন্সের বা টার্গেটেড কাস্টমারের লিড জেনারেট করতে গেলেও ল্যান্ডিং পেজ অনেক বেশি হেল্প করে। কিভাবে হেল্প করে সেটা দেখাবো, একটু দেখুন। আচ্ছা, আমরা এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট অপশনে যাবো, যে ক্রিয়েট থেকে একটু স্ক্রল ডাউন করে আমরা দেখবো, এখান থেকে দেখুন ইমেল আছে, কাস্টমার জার্নি আছে, ইমেল টেমপ্লেট আছে, ল্যান্ডিং পেজ আছে, সোশ্যাল পোস্ট, সার্ভে, কন্ট্যাক্ট। আমরা ল্যান্ডিং পেজে ক্লিক করব। এখানে একটা নাম দিব আমরা ল্যান্ডিং পেজে। সাপোজ আমরা হচ্ছে মনে করেন এই মুহূর্তে আমরা কি নিয়ে ক্যাম্পেইন করতেছি, যেমন হচ্ছে আমি নর্মালি হচ্ছে আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কি নিয়ে ক্যাম্পেইন করতেছি, আমার স্টুডেন্ট জেনারেট করা লাগতেছে। যেমন 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 দেখা যাচ্ছে যে আমি যদি 100 জন বা 200 জন স্টুডেন্ট জেনারেট করি, সেখান থেকে আমাকে বেছে বেছে 30 জন স্টুডেন্টকে নিতে হচ্ছে, 30-60 জন, মানে দুটা ব্যাচের জন্য 60 জন। হ্যাঁ, তবে আপনাদের জন্য মানে একটা খবর আছে, সেটা হচ্ছে যারা আপনাদের কোনো ভাই বোন বা ব্রাদার সিস্টার বা হচ্ছে আত্মীয় স্বজন কোনো এলইডিপিতে যদি কোর্স করতে ইচ্ছুক থাকে, সামনের মাস থেকে আমাদের ব্যাচ, এক একজন ট্রেনারের ব্যাচ হবে 4টা করে। হ্যাঁ, এবং একদিন পরে গ্যাপ হবে, মাঝখানে একদিন করে ব্রেক হবে, 4টা করে ব্যাচ হবে। একজন ট্রেনারের আন্ডারে স্টুডেন্ট থাকবে হচ্ছে প্রায় 30 জন, 30 জন 60 জন, 60 120 জন। 120 জন স্টুডেন্ট থাকবে একজন ট্রেনারের আন্ডারে। হুম। আর আর হচ্ছে ক্লাস হবে একদিন পর পর, ঠিক আছে? আপনাদের কেউ যদি থাকে
রেজিস্ট্রেশন করতে বলুন। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে বলুন। রেজিস্ট্রেশন করে যেন হচ্ছে ওই ডাটাবেসগুলো সংরক্ষণ করে, ঠিক আছে? আর রেজিস্ট্রেশন নাম্বারটা যেন হারিয়ে না ফেলে। ওকে। তো এই ল্যান্ডিং পেজের মাধ্যমে মূলত যে মার্কেটিংগুলো হবে সেটা হচ্ছে, যেমন আপনাকে ক্লায়েন্ট, আপনার মনে করেন সাপোজ আপনার হচ্ছে ইউএস এর একজন ক্লায়েন্ট বিএমডাব্লিউ কার বিক্রি করে। তো উনি বলতেছে যে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়াতে, ইউএস এর ক্যালিফোর্নিয়া স্টেটে যাদের যাদের বিএমডাব্লিউ গাড়ি দরকার, তুমি তাদের লিডগুলো আমাকে জেনারেট করে দাও। এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে তাদের হচ্ছে আসলে এই বিএমডাব্লিউ কার লাগবে? আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন? তখনই আমরা এই ল্যান্ডিং পেজের মাধ্যমে ওই লাইভ ডাটাগুলো জেনারেট করতে পারবো। অ্যাকচুয়ালি এই ডাটাগুলোর দাম অনেক, মানে প্রাইস অনেক বেশি হয়। এক একটা লিডের দাম আপনার $20, $25, $30 পর্যন্ত হয়ে থাকে। সেটা দেখাচ্ছি এখন আপনাদেরকে, ক্লাসে মনোযোগী হন, ঠিক আছে? তো নর্মালি আমি 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 যেটা দেখাবো এখন সেটা হচ্ছে, আমি আমার টার্গেটেড কাস্টমার অডিয়েন্স অনুযায়ী আমি মনে করি এই মুহূর্তে আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে কারা? আপনারা। আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট। আমি আপনাদেরকে কি করব, কিভাবে প্রমোট করতে হয় সেটা যদি আমরা শিখি, আমরা বিদেশেও প্রমোট করতে পারবো। দেখুন, আমি লার্নিং পেজের নাম দিলাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট 2020। সাপোজ এটা দেখেই যেন স্টুডেন্ট বুঝতে পারে যে এটা আসলে এলইডিপি। ওকে, এলইডিপি প্রজেক্ট 2020। আর এখানে একটা অডিয়েন্স আমার অলরেডি ক্রিয়েট করা থাকতে হবে। যদি আমি হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করা না থাকে অ্যাকাউন্টে, সিলেক্ট অ্যান অডিয়েন্সে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে দিবে না। আমি আবার বলতেছি, যদি অডিয়েন্স অ্যাড করা না থাকে, যদি আপনি সিলেক্ট অ্যান অডিয়েন্স করে রাখেন, আপনাকে ক্রিয়েট করতে দিবে না ল্যান্ডিং পেজ। এটার জন্য আপনাকে অবভিয়াসলি কি করতে হবে, একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে হবে, যেটা আমি অলরেডি করছি। লার্ন ফ্রম আলনোমান এটা আমি করে রাখছিলাম আমার ইউটিউবের জন্য। আর এটা সিলেক্ট করে দিলে এখন দেখুন এটা কিন্তু ক্লিকেবল হলো। এটা কি এনাবল হয়েছে? একটু আগে কি এটা এনাবল ছিল? এটা হাইড করা ছিল, এখন এনাবল হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে বিগিনে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে, টেমপ্লেটে থেকে আপনি আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট চুজ করবেন। দেখুন এখানে লিড জেনারেশন নামে একটা টেমপ্লেট দিয়ে রাখছে এরা। লিড জেনারেশন নামে একটা টেমপ্লেট দিয়ে রাখছে এখানে, দেখুন সুন্দর করে দিয়ে রাখছে। ওকে, তারপরে দেখুন হচ্ছে এই যে এখানে দেখুন অনেকগুলো টেমপ্লেট আছে, অনেক মোট কথা আপনার জন্য কাজে লাগবে। লিড জেনারেশনের আরও টেমপ্লেট আছে, যেমন হচ্ছে এটা একটা টেমপ্লেট, উইল্ড কান্ট্রি। তারপরে এটা একটা দেখুন লিড জেনারেশন ব্যান্ডমেটস। ওকে, তো আমরা হচ্ছে যেটা নর্মাল একটা সিম্পল একটা টেমপ্লেট নিব, সেটাকে আমরা কাস্টমাইজ করে আমরা জানি যে এগুলোর রূপ দেওয়া যায়। ঠিক আছে, আমরা এখান থেকে যে সিম্পল গ্রো ইওর লিস্ট এটা নিতে পারি, এটা ক্লিক করব। আচ্ছা, এটা আমাদের হচ্ছে একদম বেসিক একটা রূপ আসলে। এর মূলত এটাকে আমরা কাস্টমাইজ করে ডিজাইন করব। তো আমরা জানি যে শুরুতে কোনো কিছুর ডিজাইন করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পেজ নিয়ে কাজ করতে হবে। অল পেজ, অল পেজে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। অথবা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আমরা আপলোড করে দিতে পারি। তো আমরা ইমেজগুলো কোথা থেকে নিতে পারি? আমরা জানি যে ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। আমরা ক্যানভা থেকে নিয়ে আসার ট্রাই করি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা canva.com-এ চলে যাই। এখান থেকে লগ ইন করতে বলতেছে, লগ ইন করুন। ব্লক ব্যানার দেখতে পাচ্ছেন? ব্লক ব্যানার দেখা যাচ্ছে? আচ্ছা ভাই, একটু আগে আমাদেরকে যে বিষয়টার কথা বললেন, এটা কি B2C না?
এটার সঙ্গে B2C বা B2B কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে লিড জেনারেশনের একটা প্রসেস। এখন ওকে, আপনি যেটার কথা আপনি বললেন যে আপনি হচ্ছে কি, আপনি হচ্ছে B2B জেনারেট হবে না B2C জেনারেট হবে, সেটা হচ্ছে আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এই টাইপের একটা পোস্টার যেমন নেই। ওইটা। আচ্ছা, এখান থেকে আমরা ফটোসে ক্লিক করি। ফটোস থেকে আমরা এখানে লিখতে পারি কম্পিউটার, কম্পিউটার ডেস্ক। আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা হচ্ছে আইটি রিলেটেড কিছু আমরা করব, আমাদের স্টুডেন্ট জেনারেট করব, এখান থেকে একটা সুন্দর ইমেজ নিয়ে নিই। এর অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, অসংখ্য ইমেজ আছে। আমরা এখান থেকে এটা নিতে পারি, সিম্পল। অথবা এটা। না, ইমেজটা তো, ও হ্যাঁ ঠিক আছে। সমস্যা কি? ভাইয়া এগুলো প্রিমিয়াম ফটো, যেগুলো ডাউনলোড করতে চায় না, এটা স্ক্রিনশট করে দিয়ে যান। ডাউনলোড তো হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব। এই যে এখানে দেখছেন কালার আর হচ্ছে ইমেজ। এখান থেকে আমরা হচ্ছে আপলোডে যাব। ও, আমার একটা এখানে ছিল, ইমেজ একটা ছিলই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে ডেস্কটপে ডাউনলোডে যাই। এটা আচ্ছা, ইমেজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইমেজটা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু ওকে। নেই। ওকে, সেভ অ্যান্ড ক্লোজ। এখান থেকে আপনি যে ইমেজ ফিল ফিল করলে কি হয় দেখুন। এই যে ফিল করলে এরকম হবে, উপরের একটা অংশ আর নিচের একটু অংশ। ফিল মানে হচ্ছে উপরের একটু অংশ আর নিচের একটু অংশ, সাইডের গুলো দেখা যাবে না। আমরা ফিল করব না, আমরা হচ্ছে পুরা বডিটাই নিলাম। ওকে, এখানে আবার ইয়া করা আছে, টাইল করা আছে, অনেক কিছু করা যাবে, এখান থেকে ডিজাইন করা যাবে অনেক। হ্যাঁ, ফিল আছে, তারপর আছে ফিট আছে, হ্যাঁ, আবার টাইল, এই যে টাইল আছে। তো নর্মাল এটাই থাক, এটাই সুন্দর লাগতেছে। এটা করে আমরা কি করব, স্টাইল করা যাবে। তো আমরা হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। ও সরি, এটা অটোমেটিক সেভ হয়ে যায়, সেভ অ্যান্ড ক্লোজ করতে হবে না। আচ্ছা, অটো সেভ হওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, সমস্যা নেই, এটা থাক। আর এরপর আমরা হচ্ছে কি করব, একটা লোগো অ্যাড করতে হবে। এবং আমাদের এই ল্যান্ডিং পেজটার আসলে উদ্দেশ্য কি? ল্যান্ডিং পেজটার উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক জেনারেট করা, তাই না?
তো মনে করেন একটা লোগো দিব, সেই লোগোর মাধ্যমে বুঝতে পারবে যে আসলে এটা আসলে মনে করেন যে আপনি যদি অটোমেটিক যদি কার রিলেটেড কোনো সার্ভিস হয় তাহলে আপনাকে ওইভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন যে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়াতে কাদের কাদের বিএমডাব্লিউ দরকার, আপনি সেই রিলেটেড কন্টেন্ট এবং পিকচার সংগ্রহ করতে হবে আপনাকে আগে। ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট নেবেন, সেখান থেকে অ্যাট্রাকটিভ কিছু ফটো নিতে হবে আপনাকে বিএমডাব্লিউ কারের, এবং তাদের যে ডিসকাউন্টগুলো চলতেছে আপনি বলতে পারেন যে যে ডিসকাউন্টগুলো চলতেছে সেই অনুযায়ী আপনি এখানে কিছু অফার দিলেন। হ্যাঁ, আমি আপাতত মনে করেন যে যেহেতু আমাদের স্টুডেন্ট জেনারেট করব, তো আমি এলইডিপির কিছু একটা এখানে অ্যাড করে দিই। সাপোজ লোগোতে আমরা গিয়ে ক্লিক করব। আচ্ছা, লোগোতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা কাজ করি, গেট ফিডব্যাক ব্যাক করি। স্টাইলে যাব, স্টাইল থেকে পেজে যাব। পেজে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা আছে, কিন্তু আপনারা চাইলে এখান থেকে রিপ্লেস করে দিতে পারবেন, আবার এডিটও করতে পারবেন, এটা অ্যাজ ইউর উইশ। ওকে, তারপর হচ্ছে আপনি চাচ্ছেন এখান থেকে সাইজ, পজিশন এবং রিপিট, এই জিনিসগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আপনি হচ্ছে সাইজ, কভার, কভার আছে, আপনি যদি অটো করে দেন তাহলে এরকম হবে, আপনি যদি কভার করে দেন তাহলে এরকম হবে, আপনি যদি কন্টেন্ট করে দেন তাহলে এরকম হবে। তো আমার কভারটাই বেটার, কভারটাই করে দিলাম। পজিশন সেন্টার করা আছে, আপনি যদি টপ করেন তাহলে এরকম লাগবে দেখতে, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এরকম লাগবে দেখতে। আর আপনি যদি হচ্ছে পজিশন হচ্ছে সেন্টার করে দেন তাহলে এরকম লাগবে, আর পজিশন যদি বটম করে দেন তাহলে এরকম লাগবে। হ্যাঁ, ওকে। এই যে কেউ একজন ল্যাপটপ চাপতেছে, এটা বোঝা যাচ্ছে তাই না? ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। পজিশন আমি বটম করে দিলাম। আর রিপিটটা দেখুন, রিপিট এটা হরিজন্টাল যদি করে দেয় তাহলে কি হয়, হরিজন্টাল কোনো পার্থক্য অবশ্যই পার্থক্য হচ্ছে, কিন্তু যেটা আমরা বুঝতে পারতেছি না এই মুহূর্তে, তো এটা আমরা নন করে দিই আপাতত। আচ্ছা, ফল ব্যাক কালার, ফল ব্যাক কালার হোয়াইট করা আছে, আমরা যদি ফল ব্যাক কালার চেঞ্জ করে দিই তাহলে কি হয় দেখি, এটা হোয়াইট করা আছে, কিন্তু আমি যদি রেড করে দিই কোনো পরিবর্তন, ও আচ্ছা, যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিতাম তখন ফল ব্যাক কালারটা কাজ করতো, যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিতাম তাহলে ফল ব্যাক কালারটা কাজ করতো, তো আমাদের দরকার নেই যেহেতু, তাহলে হোয়াইট করে রাখি। তারপর হচ্ছে ওভারলে কালার, এটারও দরকার হবে না। পেডিং হচ্ছে রাইট, আচ্ছা পেডিং এর বিষয়টা বোঝাই, পেডিং রাইট আর হচ্ছে পেডিং লেফট। আমি যদি এখানে 100 পিক্সেল করে দিই, পরিবর্তনটা পেডিং রাইট একটু কোথায় কোথায় চলে গেল, রাইট মানে ডান দিক থেকে বাম দিকে সরে আসলো। আবার দেখাচ্ছি, যদি 1000 পিক্সেল করে দিই, দেখতে পাচ্ছেন হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে গেছে। তার মানে আমরা যদি 50 করে দিই, 50, এটা আবার চলে আসছে। তার মানে হচ্ছে প্যাডিং হচ্ছে বিষয়টা আপনার এই ডান দিক থেকে কত দূর সরবে। আমি চাচ্ছি না সরতে, আমি 0 করে দিচ্ছি, সরার দরকার নেই, 0 করে দেন। আপনি যদি মাইনাস করে দেন, -1, হবে না, পরীক্ষা করে দেখবেন হয় কিনা, দরকার নেই প্যাডিং করা, যেমন আছে তেমনই থাক। আর প্যাডিং লেফট সেটা কি হবে, বাম দিক থেকে এই দিকে সরে আসবে, মানে বাম দিক থেকে ডান দিকে সরে আসবে। আচ্ছা, নর্মালি যদি আমি 5 পিক্সেল করে দেই হয়তো কম বুঝতে পারবেন, দেখছেন একটু কি দিচ্ছেন সরছে, কি বাম দিক থেকে ডান দিকে সরছে। যদি 50 পিক্সেল করে দেই তাহলে আরো বুঝতে পারবেন, একটু লক্ষ্য করবেন, এই বাম দিক থেকে ডান দিকে সরবে, সরছে। তার মানে এটা দরকার হতে পারে আপনার ডিজাইনের জন্য, তো আমি আপাতত এটা 0 করে দিচ্ছি, পেডিং লেফট। ওকে, তারপর হচ্ছে উইথ, উইথ হচ্ছে 780 পিক্সেল আছে। এই যে ইমেল, যেখানে ইমেজ নিউজ লেটারটা আপনি চাইলে আরও ফ্যাট করতে পারেন, আপনি চাইলে এটা হচ্ছে 960 যদি করে দেন তাহলে এটা আরও মোটা হয়ে যাচ্ছে, দেখুন মোটা হয়ে যাচ্ছে না। এই যে যে বডিটা ইমেজ নিউজ লেটার যেটা, আচ্ছা আরও যদি বড় করেন
আরো বড় হয়ে যাবে, মানে ফুল বডিতে হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে এটা না করি, আমরা হচ্ছে 960 রাখি দেই, 960। ওকে, ওকে, আপনারা চাইলে আরো বড় করতে পারবেন, সমস্যা নেই। আর হেডিং ওয়ান, হেডিং ওয়ান মূলত এটা। আচ্ছা, হেডিং ওয়ানের হচ্ছে ফন্ট আছে কি এরিয়াল, আর 40 পিক্সেল আছে, আর কালার হচ্ছে ব্ল্যাক। আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। রেড, আমরা মিনিস্ট্রি কালার দিই, মিনিস্ট্রি কালার হচ্ছে হোয়াইট, আর হোয়াইটের মাঝে হচ্ছে আইসিটি মিনিস্ট্রির কালার কি, আইসিটি মিনিস্ট্রি অফ বিডি, ছবি আইসিটি ডিভিশন। ফাইবারের কালার উইথ হচ্ছে হোয়াইট, তাই না? উইথ হচ্ছে রেড, একটা মিক্সড আছে। ফাইবারের কালার হোয়াইট এবং হচ্ছে রেড। ওকে, তাহলে আমরা এটাকে আমরা দিতে পারি হচ্ছে ফাইবারের কালার দিতে পারি। তাহলে ফাইবারের কালার কোথায়? এখানে গিয়ে এখান থেকে একটু গাঢ় করব। আচ্ছা, ফাইবারের কালার এসে গেছে, এটা ফাইবারের কালার না? ওকে, তারপরে এটাকে আপনি বোল্ড করাই আছে, নর্মাল ইটালিক করলে ইটালিক করতে পারবেন, আমি নর্মালটাই করে দিচ্ছি, ইটালিক করবো না। আর এটাকে আপনি হচ্ছে লেফট রাইট মিডল সেন্টার যেখানে খুশি সেখানে রাখতে পারবেন, আমি মিডল করে রাখতেছি। ওকে, তারপর হচ্ছে লাইন স্পেসিং যেমন আছে তেমনই থাক, আপনি চাইলে এটা বাড়াই দিতে পারেন, ডাবল স্পেস করে দিলে আরও বড় হবে, এটা লেখাটা অনেক বড় হবে। তো ডাবল স্পেস করলে করা যায়, আমি এটাকে হচ্ছে এটাই করে দিলাম। নর্মাল স্পেসিং এটা আছে, এটাকে আপনি হচ্ছে করে দিতে পারেন, যদি আমরা হচ্ছে 5 পিক্সেল করে দিই তাহলে কি হয় দেখি। ও, বেশি বড় হয়ে গেছে, মানে লেটারের মধ্যে স্পেসিংগুলো বেড়ে গেছে। তো আমরা এটাকে হচ্ছে কি করে দিব, 2 বা 3 বা হচ্ছে 1 2 করে দিই, 2 করে দিই, এখন ঠিক আছে। ওকে, হেডিং এর কাজ শেষ, প্রথম হেডিং। আর হেডিং 2 যেহেতু আমাদের হেডিং 2 হেডিং 3 অনেক কিছু আছে, এগুলো আমাদের যেহেতু নাই এখানে আপাতত প্রয়োজন হবে না, আমরা স্কিপ করে সেভ করে দিলাম। ওকে, পেজের মধ্যে আরো কিছু দেওয়া যেতে পারে, এখানে দেখুন আর কি কি দেওয়া যায়। না, এখানে বর্ডারের অপশনটা নাই, তো সো এখানে বর্ডার দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আপাতত আপনি এটা স্কিপ করে যান। পেজ হয়ে গেল, পেজের পরে হচ্ছে আপনার যে কাজটা হবে হেডার, হেডারে যাবেন। হেডারে হচ্ছে হেডার অপশনে কালার দিতে পারবেন আপনি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। অ্যাড অ্যান ইমেজ ইনস্টিট, আমরা এখান থেকে রেড করে দিতে পারি, এটা হচ্ছে আপনার হেডারের কালারটা, এই অংশটা কালার হয়ে যাচ্ছে। যেহেতু আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়েছি, আমরা চাইলে এটাকে কালার ব্যাকগ্রাউন্ড হেডারে আমরা কালার নাও দিতে পারি। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কোথায় পরিবর্তনটা হচ্ছে। হেডারে গিয়ে যদি আপনি কালার চেঞ্জ করে দেন তাহলে উপরে এরকম পরিবর্তন আসবে। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়েছি, সো আমরা এই কালারটা দিব না, আমরা এটাকে নন কালার করে দিব, নো কালার। ওকে, বর্ডার টপ, উপরে চাইলে বর্ডার দিতে পারেন, অবশ্য বর্ডার দেওয়া বেটার। হ্যাঁ, বর্ডার বটম বর্ডার টপ, আমরা একটা বর্ডার নিয়ে দেবো, সলিড বর্ডার দিব, এবং এটাকে করে দিব হচ্ছে 5 পিক্সেল। মাথার উপরে দেখবেন পরিবর্তন হবে, এই যে উপরে একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, কারা কারা বোঝেন নাই, এটা আরো বুঝেছি অনেক। উপরে একটা দিব বর্ডার, আর নিচে একটা বর্ডার দিব, নিচের বর্ডারটাও সলিড দিয়ে দিব, এটাও 5 পিক্সেল দিব। ওকে, তার মানে এই যে এখানে একটা বর্ডার চলে আসছে, উপরে একটা নিচে একটা, বর্ডার টপ বর্ডার বটম, তার ব্যাকগ্রাউন্ড হেডার কন্টেন্ট স্টাইল। এখানে বর্ডার দিলে খুব একটা সুন্দর লাগবে বলে মনে হচ্ছে না, এটা একটা ছোট করে দেই, বর্ডারটা 3 পিক্সেল করে দেই। হ্যাঁ, কাটা পড়তেছে, রাইট, মানে এই পুরোটাই কাটা পড়তেছে এখান থেকে এটা। তারপরে এটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি বর্ডার বটম না দিতে চাই তাহলে রিমুভ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি হচ্ছে নান করে দিলেও হবে। ওকে, তো এখানে কোনো বর্ডার না রাখলে সমস্যা নাই, ওপরে বর্ডার দিলাম জাস্ট নর্মালি একটা, ওপরে দিলাম যাতে কেটে না যায় উপর থেকে। আর বর্ডারের কালার দিতে পারেন আপনি, বর্ডারে এখানে ব্ল্যাক হয়ে আছে, আপনি চাইলে এখানে বর্ডার টপ যেটা দিয়েছেন আপনি সেখান থেকে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। এখন বুঝতে পারতেছেন বর্ডারটা কোথায় তৈরি হচ্ছে? আমরা এখান থেকে ফাইবারের কালার দিতে পারি। ওকে, আমরা হচ্ছে ফাইবারের গাঢ় কালারটা দিতে পারি, বা এরকম উপরে একটা বর্ডার দিলাম, বর্ডার বটম দিব না,
পেডিং টপ হচ্ছে 54 পিক্সেল করা আছে, মানে ওপর থেকে এই যে এটা অনেক অনেক দূর একটা গ্যাপ আছে, তাই না? আপনি চাইলে এটা কমাই দিতে পারেন, 54 আছে ডিফল্ট ভাবে। আপনি যদি পেডিং যদি 0 করে দেন, কি পরিবর্তনটা হয় দেখুন। দেখতে পাচ্ছেন উপরে কি কোনো পেডিং আছে? না ভাইয়া। মানে পেডিং এর বিষয়টা কি বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। পেডিং এর কিন্তু এটা কিন্তু হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা, সিএসএস দিয়ে করতে হয়। পেডিংটা হচ্ছে পেডিং বটম, পেডিং লেফট, পেডিং রাইট, পেডিং হচ্ছে আপনার হচ্ছে হেডার পেডিং। হ্যাঁ, মূলত এই পেডিংগুলো মূলত আসলে আপনাকে বলতেছে যে আপনি উপর থেকে নিচে কতদূর যেতে চান। উপর থেকে নিচে এটা হচ্ছে পেডিং টপ। আপনি সাপোজ হচ্ছে উপর থেকে নিচে 50 না, আপনি চাচ্ছেন 30 করতে, হালকা স্পেস রাখতে উপর থেকে নিচে, তাহলে দেখুন কতদূর সরতেছে, হালকা সরতেছে, তাই না? বুঝতে পারতেছেন পেডিং এর বিষয়টা? জি ভাইয়া। ওকে। তা বেশি করলে পেডিং হলে খারাপ দেখা যায়, আমি নর্মালি এরকম রাখলাম, হালকা কিছু রাখলাম। পেডিং বটম করলে করতে পারেন, এখান থেকে আপনি পেডিং বটম করে এটাকে উপরে নিয়ে যেতে পারেন, পেডিং বটমের দরকার হয় না নর্মালি। আর হচ্ছে তারপরে দেখুন আর কি কি আছে, হেডার ইন্টেরিয়র স্টাইল, হেডার ইন্টেরিয়র স্টাইল। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, চেঞ্জ করে দেখুন কোথায় চেঞ্জ হচ্ছে। এই যে ইন্টেরিয়র স্টাইল মানে হচ্ছে আপনি যখন লোগো দিবেন, লোগোটার মাঝখানে এখানে কোনো কিছু ফুটে উঠবে কিনা। তো এখানে আমি চাচ্ছি হচ্ছে আনকমন কিছু একটা কালার দিতে, এটা দেয়া যায়, লাইট করতেছে এটা। ওকে, এটা দিলাম। এটা হচ্ছে বর্ডার দিতে পারেন, তো আমি বর্ডার দিব না, এখানে বর্ডার দিলে খারাপ দেখা যায়। বর্ডার বলতে উপরে এদিক দিয়ে বর্ডার দিতে পারেন, ঠিক আছে? বর্ডার বটম দিতে পারেন, পেডিং 36 পেডিং বটম ডিফল্টভাবে যেমন আছে তেমনই থাক। বক্স পজিশন হচ্ছে আপনি এই যে লোগো যে বক্সটা আছে এটা আপনি মুভ করাইতে পারবেন। হ্যাঁ, বক্স পজিশন, বক্স শ্যাডো দিতে পারবেন। আর হচ্ছে এখানে বক্স শ্যাডো হচ্ছে পজিশন আছে, নন করা আছে, আমি শ্যাডো দিলে ভালো লাগে না, শ্যাডো দিব না। ইচ্ছা করলে শ্যাডো দিতে পারেন আপনি। হেডার টেক্সট আছে এরিয়াল, হ্যাঁ হেডার টেক্সট এরিয়াল আছে, 16 পিক্সেল আছে। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। হেডার লিঙ্ক, হেডারে যদি কোনো লিঙ্ক দিতে চান তার কালারটা হবে এটা। হ্যাঁ, হেডারে লিঙ্ক দেওয়া খারাপ, এটা বিষয়টা ভালো দেখা যায় না। তো আপাতত আমি এরকম করে সেভ করে দিলাম। ওকে, তারপরে বডিটা আমরা পরে চেঞ্জ করব, বডির কাজটা পরে করব, বডিতেও ডিজাইন করা যায়। আপাতত যেহেতু লোগো নিয়ে পড়ছি, লোগো একটা অ্যাড করে দিই। এখানে রিপ্লেসে ক্লিক করুন। সাপোজ এখানে একটা পিএনজি লোগো আছে, তো আমরা যদি পিএনজিটা যদি দেই তাহলে কেমন শো করে আর এটা কেমন শো করে, দুইটা আমরা দেখাচ্ছি। দেখি পিএনজিটা দেই। আচ্ছা পিএনজিটা দিলে এই একটু দেখা যাচ্ছে যে এই লেখাটা তেমন ভালো শো করতেছে না। পিএনজিটা তাহলে আমরা রিমুভ করে দিই, পিএনজিটা আমরা রিপ্লেস করে আমরা এটা দিই। এখন সুন্দর আছে, তাই না? লোগো হিসাবেই মনে হচ্ছে যেটা একটা লোগো। আপনি চাইলে এই লোগোটাকে স্টাইল করতে পারবেন, আপনি হচ্ছে রাউন্ড করে দিতে পারেন, এভাবে সুন্দর লাগবে দেখতে। যদি আইসিটিটা কেটে মানে হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, আমি সৌন্দর্য রক্ষার্থে দিলাম এরকম একটা কিছু দিলাম। চাইলে বর্ডার দেওয়া যাবে, এখানে এই লোগোর মধ্যে বর্ডার দিতে পারবেন আপনি। যদি আমরা সলিড করে দিই আর হচ্ছে এটা 5 পিক্সেল করে দিই, তাহলে একটা লোগো তৈরি হচ্ছে। চাইলে কালার করতে পারবেন আপনি, এখানে আমি যদি একটা রেড করে দিই, রেড, কেমন লাগতেছে? বর্ডারটা সাদা দিয়ে দেন। সাদা দিয়ে দিব না? আচ্ছা যদি সাদা দিয়ে দিই কেমন লাগে? হ্যাঁ, আরো আরো সুন্দর লাগতেছে, রাইট। আচ্ছা বর্ডারটা আরো হোয়াইটের কারণে আরো সুন্দর লাগতেছে, এই যে ম্যাচিং হয়ে গেছে, এই যে এখানেও হোয়াইট এখানেও হোয়াইট। ওকে, এটা আসলে আপনার এই ডিজাইনটা মূলত আপনাদের মনের মাধুরী মিশিয়ে করবেন, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে শ্যাডো দেওয়া যাবে, শ্যাডো দিলে খুব একটা ভালো দেখা যায় না, আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে শ্যাডো দিলে কেমন দেখা যায়। আপনি শ্যাডোটা আসলে কোথায় দিতে চান, টপ সেন্টারে যদি করে দেন, এই যে দেখুন পেছনে একটা শ্যাডো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কি ভালো লাগতেছে দেখতে? কখনো কখনো লাগে একটু একটু ভালো লাগে, বা একটু একটু ভালো লাগে, কিন্তু আমরা অন্য একটু দেখি, রাইট, টপ রাইট, বিভিন্ন ধরনের দেওয়া যাবে, মিডল লেফট, তারপর হচ্ছে মিডল রাইট, তারপর হচ্ছে বটম লেফট, বটম রাইট, আর হচ্ছে নান। কোনটা ভালো লাগতেছে?
এটাই ভালো লাগতেছে। নান নান করে দিয়ে না? আচ্ছা নান করে দিলাম, তাহলে আমি শ্যাডো দিলাম না। আচ্ছা মোটামুটি এখানে আর কিছু নেই, আপনি চাইলে এটা ইয়া করে সেভ করে দিতে পারেন, সেভ অ্যান্ড ক্লোজ করে দিতে পারেন, তাহলে এই হেডারের অপশনটা হয়ে গেল। হ্যাঁ হেডার মনে করেন যে বুঝতে পারবে যে হচ্ছে আলনোমান, এই যে এখানে লিড ট্রেনার আছে, আইসিটি মিনিস্ট্রির লোগো আছে, যেটা আমি গোল করে দিয়েছি যার কারণে এটা কেটে গেছে। আপনি চাইলে আরো বড় করে নিলে ইমেজটা কেটে যেত না। আর যাই হোক হেডারের অপশনটা আপাতত শেষ। এখন আমরা যে হেডিং, এখানে একটা ট্যাগ আমরা ইয়া করব, অ্যাড করব, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অপশনটা। তো এখানে আমরা মূলত এটা এটা কেটে দেবো, এখানে একটা বক্স অ্যাড করব। কি অ্যাড করব? বক্স, বক্স কন্টেন্ট অ্যাড করব। আমি এটা রিমুভ করে দিই। আমরা জানি বক্স কন্টেন্ট কিভাবে অ্যাড করতে হয়। নর্মালি ব্লকে যাব, ব্লক থেকে যে বক্স টেক্সট দেখা যাচ্ছে, এখান থেকে টান দিয়ে এই যে আমার হচ্ছে নামের হচ্ছে এখানে আমি বক্স টেক্সট অ্যাড করে দিতে পারবো। ওকে, বক্স টেক্সট চলে আসছে এখানে। আচ্ছা এখানে গিয়ে আমরা হচ্ছে এখানে স্টাইল করতে পারবো। নর্মালি আমরা যদি এখানে হচ্ছে কিছু একটা লিখি, যে হচ্ছে হেডিংয়ে দিলাম লার্নিং টোয়েন্টি টোয়েন্টি, এটা দিলাম। মূলত এটাকে আমরা স্টাইল করব কিসের মাধ্যমে? স্টাইল ট্যাগ ব্যবহার করে স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্টাইল আছে, টেক্সট স্টাইল, ফন্ট এরিয়াল করা আছে। আমরা এটাকে হচ্ছে তাহমা করে দিই, তাহমাটা দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে এটাকে সাইজ আমরা হচ্ছে বাড়াবো, যদি আমরা হচ্ছে 20 পিক্সেল করে দিই বা 30 পিক্সেল করে দিই তাহলে আরও সুন্দর বড় হয়ে গেল। এটা বোল্ড করাই আছে মেবি, আর হ্যাঁ বোল্ড করা নেই, বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে কালার দিতে পারবো। আর টেক্সট কালার হচ্ছে হোয়াইট আছে, হোয়াইটটাই ফুটে উঠতেছে। আর টেক্সট কালার হোয়াইটে থাক, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে কি করে দেই, ফাইবারের কালার যদি করে দেই বা নেভি ব্লু করে দেই, নেভি ব্লু। ফুটে উঠছে, সাদা লেখাটা ফুটে উঠতেছে। ভাই আর একটু ডিপ করে দিলে মনে হয় ভালো হবে। যে সাবস্ক্রাইবের যে বাটনটা আছে ওই বাটনের কালারটা করে দিলে এই যে এটা সাবস্ক্রাইবের বাটন চেঞ্জ করে দিলাম, সমস্যা কি? এই কালারটা দিব, এই কালারটা ম্যাচ হয়ে যাবে তো অনেকটা, এই যে এটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে, ফুটে উঠবে না, এটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে। ভাইয়া আপনারা যে ছবির সাথে যে ব্লু কালারটা আছে ওটা দিলে আরো ভালো হবে। এই যে এটা এই যে গাঢ় ব্লু, হ্যাঁ হ্যাঁ এটা হলো সুন্দর লাগবে। এরকম। হ্যাঁ এরকম দেখেন তাহলে একটা ম্যাচিং হবে, ম্যাচিং লাগতেছে। এই যে ভাই হ্যাঁ এটা ভালো লাগতেছে খুব। আচ্ছা ঠিক আছে, ম্যাচিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাই দিলাম। ওকে, এটাকে ডিজাইন করা যাবে, পজিশন আছে, বর্ডার দিয়ে দিলাম, বর্ডার দেওয়া যাবে অবশ্যই, এটাতে বর্ডার দিলে আরও স্টাইল করা যাবে। যেমন আছে তেমন থাকে, এটাই ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। হ্যাঁ, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট 2020। তারপর হচ্ছে এখান থেকে পজিশন করে দিতে চাইলে করে দিতে পারবেন। হ্যাঁ আপাতত আমি এরকমই রাখতেছি এই অপশনটাকে। এটাকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে বক্স শ্যাডো দিব, দিলে দেওয়া যায়, দিলে খারাপ দেখা যায়, আমি দেখাইছি। সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। আচ্ছা তারপর আমরা এখানে নিচে আমার একটা বডি হয়, যে বডি আছে এই বডিতে আমরা কিছু কন্টেন্ট এখানে অ্যাড করতে পারবো। মানে আমার আমার কেন মূলত সাইন আপ করবে এখানে আরেকটা বিষয় দেখায়। এখানে মূলত শুরু দেওয়া আছে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, আর নর্মালি লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা যেসব টপিকস লাগে, যেমন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপরে স্টেট অ্যাড্রেস, তারপরে হচ্ছে আরও অনেক কিছু ইনফরমেশন লাগে, তাই না? একটা ম্যাজিক দেখায় দেখুন, এখানে যাই, এখানে যাওয়ার পরে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, বার্থডে, হাবিজাবি, আসছে সব কিছু। হ্যাঁ তাহলে আসবে। আচ্ছা এখন আমরা এটাকে ডিজাইন করবো কোথা থেকে? স্টাইল থেকে। স্টাইল ট্যাগ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, ব্লক কন্টেইনার স্টাইল, মানে ব্লক কন্টেইনার স্টাইল। আচ্ছা এখানে আমরা কালার সিলেক্ট করে দিই, কোথায় দেখছি মানে ফুল ইয়াটা, মানে ফর্মটা। এখানে আমরা হচ্ছে একটু এই কালারটা দেওয়ার ট্রাই করি, এটা তাহলে সুন্দর লাগবে দেখতে, তাই না?
ম্যাচিং হয়েছে? ওকে, এটা দিলাম। আর হচ্ছে ফর্ম লেভেল স্টাইল, আপনি চাইলে যে এরিয়াল করা আছে আপনি এটাকে ওপরের সঙ্গে মিল রেখে এটাকে আপনি হচ্ছে তাহমা করে দিতে পারেন, মানে হচ্ছে লেখার হচ্ছে ইয়েগুলা, মানে স্টাইলগুলো যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে এখান থেকে হ্যাঁ ফন্টের আপনি সাইজটা যেমন আছে তেমনই সুন্দর, স্ট্যান্ডার্ড সাইজ। কালারটা ব্ল্যাক আছে, চাইলে অন্য কালার দিতে পারেন। আমি যদি হোয়াইট করে দিই কেমন লাগে দেখি। কালারটা যদি আমরা হোয়াইট করে দিই, হোয়াইটে হোয়াইটে মিশে গেছে, তাই না? একটু ভাই বোঝা কম যায়। এই ভেতরের কালারও চেঞ্জ করা যাবে, ভেতরের কালারটা চেঞ্জ করে দিব তখন। আচ্ছা, এটা যদি হোয়াইট করে দেই, এটা যদি হোয়াইট করে দেই, ম্যাজিক দেখুন। তাহলে আমি চাচ্ছি যে বক্সের কালারটা চেঞ্জ করতে। কি চাচ্ছি? বক্সের কালারটা চেঞ্জ করতে হবে। বক্সের কালার চেঞ্জ করতে, তাহলে একটা নিচে যান। বাটন হোভার স্টাইল, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড। এই যে বাটনগুলা, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা রেড করে দিই, নো কালার, ওয়েট ওয়েট, এটা না, এটা না, এটা না। টেক্সট কালার, বাটন হোভার স্টাইল, বক্স শ্যাডো, বর্ডার, রাউন্ড অফ কর্নার্স, ব্যাকগ্রাউন্ড। এটা কাজ করতেছে না। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কাজ করছে না, ওয়েট, নো কালার। বাটন স্টাইল, ও আচ্ছা, এটা স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এটা চার কোণা থেকে রাউন্ড করে দিতে পারবেন। আচ্ছা, বর্ডার দিতে পারেন সলিড, আর পিকজেল দিতে পারেন আপনি 2-3 করে দেন। ওকে, 3 না, 2 করে দেই, 2 করে দিলাম। আর এখান থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার মেবি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়ে গেছি। এই যে বক্স, এখন কিন্তু বক্সের কালারটা চেঞ্জ হয়ে গেল। আর নর্মালি কিন্তু এটা দেখতে খারাপ লাগে, এই বক্সের কালারটা হোয়াইট রাখাটাই বেটার, তাই না? বক্সের কালার প্রফেশনালি হোয়াইট রাখাটাই বেটার। জি এই যে অদ্ভুত অদ্ভুত লাগতেছে কিন্তু। ভাইয়া, হোয়াইটটাও ভালো লাগতেছিল। কিটা কিটা? ভাইয়া ভালো না, হোয়াইটটাই বেটার। হ্যাঁ, হোয়াইটটাই বেটার, সেটাই বললাম। হোয়াইটটা বেটার, দরকার হলে আমরা এই যে টেক্সট কালারটা অন্য কালার করে দিব। টেক্সট কালার, টেক্সটটা ভাই ব্ল্যাকটাই টেক্সটটা দিন। আমরা হচ্ছে উপরে যাই। টেক্সট কালার কোথায়, যে এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক যদি করি, ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাকটাই সুন্দর, তাই না? ব্ল্যাকটাই সুন্দর লাগতেছে। ওকে, টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম। আর চাইলে আপনি টেক্সটটাকে হচ্ছে পজিশন সেট করতে পারেন, মিডিলে রাখতে পারেন, আবার এই কোনায়ও রাখতে পারেন। আর যদি আপনি হচ্ছে মিডিলে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, মিডিলে চলে আসবে এই যে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, হাবিজাবি। তারপর আপনি চাইলে হচ্ছে এই লেফট, রাইট, কর্নার সব কিছু করতে পারবেন। আমি মিডিলে রাখতে পারেন, আবার প্রথমে যেটা ছিল এটা রাখতে পারেন। এটা মূলত প্রফেশনালিজম, এটাই ভালো লাগে দেখতে, মানে এরকমই ভালো লাগে, তাই না? চাইলে মিডিলেও রাখতে পারেন। এডিট করা যাবে? কোনটা? এই যে যেমন ভাইয়া ফার্স্ট নেম লাস্ট নেম, এডিট মানে? মানে আমি যদি কাস্টম কোনো ইয়া করতে চাই। তাহলে কাস্টম HTML CSS কোড বসাইতে হবে। ও ডিফল্ট ভাবে যেগুলো আছে
মানে থিমের মাঝে ডিফল্ট ভাবে যা আছে সবগুলোই এখানে ইয়ে আছে। যদি কাস্টম ভাবে করতে চান তখন কাস্টম হচ্ছে HTML CSS কোড দিয়ে করতে হবে। কিন্তু নর্মালি লিড জেনারেশনের ক্ষেত্রে এর থেকে বেশি ইনফরমেশন লাগে না তো। বাকিগুলো ম্যানুয়ালি কালেক্ট করা যায়। ইমেল অ্যাড্রেস লাগে, ফার্স্ট নেম লাস্ট নেম লাগে, অ্যাড্রেস লাগে, অ্যাড্রেস লাইন 2 লাগে, সিটি লাগে, স্টেট লাগে, পোস্টাল জিপ কোড, কান্ট্রি, আর কি লাগে, ফোন নাম্বার। এই কয়েকটা ইনফরমেশন হলে আপনি তার লিঙ্কডইন পেজ সহজেই খুঁজে পাবেন। আর লিঙ্কডইন পেজ খুঁজে পেলে তার কোম্পানির 14 গোষ্ঠী খুঁজে পাবেন। পাবেন না? জি ভাইয়া। আরেকটা বিষয় আছে স্যার দেখুন। ইমেলটা স্যার ইমেলটা প্রথমে দাও, আমি কি ফার্স্ট নেম লাস্ট নেমের পর ইমেলটা নিয়ে আসতে পারবো? ড্র্যাগ এন্ড ড্রপের মতো অপশন আছে এটাতে? আচ্ছা দেখি নিয়ে আসা যায় কিনা। এটা তো আছে ভাইয়া, এটা তো আছে। এখান থেকে নিয়ে আসা যাবে না, তাহলে সেটিংস থেকে দেখি ট্রাই করি। ভাইয়া কন্টেন্টে ক্লিক করেন, কন্টেন্টেই আছে। Alignment center from with 50% button setting alignment left full width. আর ভাইয়া কন্টেন্টেই আছে। কন্টেন্টে কি আছে? কন্টেন্টে তো এগুলা কিছু থাকবে। কন্টেন্টের বেসিক বেসিক একটা রূপ যা থাকবে আপনার হচ্ছে এই যে এই যে এইখানে এইখানে এই যে ইমেল অ্যাড্রেসটাকে টান। হ্যাঁ ভাইয়া ওইখানে, হ্যাঁ ভাইয়া ওই যে আঙ্গুলের মতো ইয়ে আসতেছিল, এরকম প্ল্যান করা যাবে। কোথায় আঙ্গুলের মতো পাচ্ছেন? ফার্স্ট টাইমে নিয়ে যান ভাইয়া, ফার্স্ট টাইমে নিয়ে যান। ওই যান ভাইয়া, ওই যে একদম আরেকটু মুভ করে না তো? একদম একদম ডানে, একদম বামে। এটা এটা হ্যাঁ হ্যাঁ করা যাবে করা যাবে। আচ্ছা তার মানে ইমেলের উপরে যদি নিয়ে যাই, ও ইমেলটাকে তো মুভ করা যাচ্ছে না, ইমেলটা থাকবেই ওখানে। বরঞ্চ ইমেল মনে হয় তুমি থাকে। হ্যাঁ, বরঞ্চ লাই যে এটাকে নিচে নামানো যাবে। ফার্স্ট নেমটা কি হারাই গেছে? এই যে বার্থডের নিচে ফার্স্ট নেম চলে আসছে। আচ্ছা আমি চাচ্ছি ইমেলটাকে সরাইতে, দেখি ইমেলটাকে নিচে আসানো নিচে নামানো যায় কিনা। না যাচ্ছে না, এগুলা যাবে, ডিফল্ট ভাবেই করা আছে ভাইয়া। ডিফল্ট ভাবে করা আছে। তাহলে ফার্স্ট নেমটাকে আমরা হচ্ছে করে পূর্বের অবস্থায় নিয়ে যাই। যেতে যাচ্ছে না। ওকে, আচ্ছা এখন রিকোয়ার্ড করে দিব যে কোনগুলো আসলে এক্স্যাক্টলি নিব। আমরা নিব হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম বাধ্যতামূলক, আর ফোন নাম্বারটা বাধ্যতামূলক। এগুলো রিকোয়ার্ড, এগুলা ফিল আপ না করলে ফর্ম পূরণ করতে পারবে না। মানে রিকোয়ার্ড মানে হচ্ছে অবশ্যই অবশ্যই দিতে হবে। বার্থডে আর অ্যাড্রেস না দিলেও সমস্যা নাই। তারপরে অ্যাড্রেসটাকে রিকোয়ার্ড করে দিলাম। ওকে, রিকোয়ার্ড মানে অবশ্যই কি করতে হবে? দিতে হবে, অবশ্যই মাস্ট। দিতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, এখানে কান্ট্রির বক্সটা কিন্তু হচ্ছে ডিজাইন হয় নাই কেন? কারণ এখানে যদি ক্লিক করি ডিফল্ট ভাবে দেখুন এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেট করা আছে যার মাধ্যমে পৃথিবীর সমস্ত কান্ট্রিগুলো শো করতেছে, যে কারণে এটা ডিজাইন করতে পারিনি। সমস্যা নেই, এটা যেমন আছে তেমনই থাক। আচ্ছা সেভ অ্যান্ড ক্লোজ করুন। সাবস্ক্রাইব বাটনটাকে আপনি সাবস্ক্রাইবে রাখতে পারেন, অথবা সাইন আপ, অথবা হচ্ছে গেট গেট ইন টাস্ক, হ্যাঁ, অথবা সাবস্ক্রাইব, অথবা হচ্ছে গেট ইউর প্রোডাক্ট, এই টাইপের কিছু আকর্ষণীয় কিছু একটা দিতে পারেন, অথবা কি সাইন আপ, অথবা কি সাইন আপ। ওকে, এখানে ইনফরমেশন পূরণ করে সাবস্ক্রাইব অথবা সাইন আপ। আমি সাবস্ক্রাইবটাকে কি বানিয়ে দিব? সাইন আপ বানিয়ে দিব। ওকে,
স্টাইল করতে পারবেন, এই সাবস্ক্রাইব বাটনটা স্টাইল করতে পারবেন। স্টাইলে গিয়ে আহ, আপনি এখান থেকে সাইন আপ বাটনটা কি করা আছে, ব্যাকগ্রাউন্ড সাইন আপ, ও শিট, আচ্ছা এটা রাউন্ড করে না দেয়, এরকমই থাক। সাইন আপ বাটনটাকে একটু ইয়ে করি, ডিজাইন করি, বর্ডার দিতে পারি, সলিড বর্ডার। এটাকে করে দিই আমি হচ্ছে 5 পিক্সেল। না, বর্ডার অন্য কালার দেয় আর ভিতরে লাল দেয়, তাই না? বর্ডার দেয় হচ্ছে নেভি ব্লু, আর ভেতরে দিব হচ্ছে বাটন হোভার। বক্স শ্যাডো দেয়া যায়, বক্স শ্যাডো দিব না, উইথ হচ্ছে 100%, বাটন হোভার টেক্সট কালার, টেক্সট কালার কাজ করছে না। এই যে পেয়ে গেছি। ইউটিউবের মতো না, একটু লাল করে দিই সাইন আপ। ওকে, সাইন আপ, এটা বর্ডার দিলাম, আর হচ্ছে টেক্সট কালারটা দেখুন কোথায় আছে, এটা হোয়াইট করা আছে। সাইন আপের লেখাটাকে কি করা যায়, বোল্ড করা যায়, বোল্ড করে দিলাম। এখান থেকে এটাকে ভালো লাগতেছে মেসিং করে। ভাইয়া বোঝা যায় না। হোয়াইটে ভালো ছিল না, হোয়াইট বেটার ছিল। এটা ভালো ছিল। জি ভাই, এটা ঠিক আছে। আচ্ছা পিক্সেলটা একটু বাড়াই দিই, ঠিক আছে। আর টেক্সট কালারটা হলুদ করে দেন মোহন ভাই, মেবি ভালো লাগবে। হলুদ করে দিব। আচ্ছা দাঁড়ান, আমাদের হচ্ছে রাজু ভাইয়ের হলুদ কালার খুবই পছন্দ। আমার হলুদ কালার পছন্দ। হ্যাঁ, কেমন হয়ে গেল? ভালো লাগতেছে রাজু ভাই? না, হয়নি। ভালো লাগছে না? না আগেরটা বেটার ছিল। ওকে,
আহ, এটা আমাদের বাটনের স্টাইল করলাম, উপরেরটা স্টাইল করলাম না, যেমন আছে তেমনই থাক। আর কিছু করা যায় কি না দরকার নেই, আপাতত যেমন আছে তেমনই রেখে সেভ অ্যান্ড ক্লোজ করুন। আচ্ছা, মোটামুটি আমাদের এই আমাদের বডিতে কিছু কাজ করতে হবে। এখানে বডিতে আমাদের কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে। আমরা হচ্ছে এখানে যাই, এখানে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের সংক্রান্ত কিছু আমরা করব। ওয়েট, আমরা হচ্ছে আইসিটি মিনিস্ট্রি হচ্ছে ইয়েতে ওয়েবসাইটে চলে যাই, পোর্টালে চলে যাই। আমরা হচ্ছে লিখি হচ্ছে এলইডিপি 2020। আমরা এই যে এখানকার কিছু সাইন আপ করার আগে ইম্পর্টেন্ট কিছু রেজিস্ট্রেশন ওয়ান, এটা কিছু কন্টেন্ট নিলাম, স্টুডেন্টের হেল্পের জন্য হবে এটা। এখান থেকে আমরা হচ্ছে বক্সের মধ্যে দুটো কন্টেন্ট অ্যাড করবো, এরকম বক্সের মধ্যে। তো আমি এটা এই যে এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখানে নিচে মূলত অ্যাড করব, এর নিচে অ্যাড করব। তো বক্স টেক্সট নেই আমরা, এখান থেকে এটা রিমুভ করে দিই। রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে দিয়ে দিলাম, স্টেপ 1 স্টেপ 2। এটাকে আমরা ডিজাইন করব স্টাইলে গিয়ে। এটা যেমন আছে তেমনই থাক, লেখাগুলো একটু বড় করে দিলে বেটার হবে। নর্মালি 14 থেকে 16 করে দিলাম। আর কালারটা একটু হচ্ছে হোয়াইটে বেটার, আরও বেটারও হয় আরও। না, হোয়াইটে বেটার। এটা হোয়াইট করে দিলাম একদম। আর এটার ব্যাকগ্রাউন্ড এটা বোল্ড করে দিলে, বোল্ড করলে বোল্ড করতে পারবো, তারপর ইটালিক করলে ইটালিক করা যাবে, বোল্ডে করে দিলাম। এটা হচ্ছে এরকমও রাখতে পারেন, এরকমও রাখতে পারেন। আর লাইন স্পেসে এটা দরকার নেই। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি হচ্ছে হোয়াইটের উপর গাঢ় ব্ল্যাক করে দিই একদম, হ্যাঁ এখন কিন্তু বেশ একটা না, মিল হয়নি তাই না, মিল হয়নি। আচ্ছা, একটু ম্যাচিং করার জন্য আমরা এই কালারটাকেই ব্যবহার করি। উম, ব্লুটা দিলে হয়ে যায় ভালো হয়, নীল একদম। না না, ব্লু না, ম্যাচিং করব আমরা। কালারে কোকটা দিলে ভালো হইতো। ম্যাচিং হচ্ছে না তাই না? আচ্ছা হোক, এটা একটু আনকমন কালার হোক, ম্যাচিং হবে। এই যে এই কালারটা আমাদের আমাদের মনে হয় এই যে এদিকে আছে, এদিকে না হলে কোন দিকে, এখানেই খুঁজে পাওয়া যাবে মেবি। এই অংশটা এখান থেকে। নাকি এই যে উপরে নেভি ব্লুর সঙ্গে ম্যাচিং করে দিব, এই যে উপরেরটা নেভি ব্লু। এটা বেশি ইয়ে হয়ে গেছে তাই না? স্যার অ্যাশ কালারটা বেটার ছিল মনে হইতেছে। অ্যাশ অ্যাশ। জি স্যার। উপরে এই যে এই কালার সঙ্গে কি ম্যাচিং হয়েছে দেখুন তো। ভাই
ভাইয়া আমি আপনাকে একটা কোড দিছি, কোডটা যা নিচে বসা যান, তাহলে একদম ইয়ে কালারটা চলে আসবে। মেসেজে একটা কোড দিছি ভাইয়া। আচ্ছা, কোড লাগবে না। দেখুন নেভি ব্লু যদি দেই তাহলে কিন্তু এটা সেপারেটর তৈরি হচ্ছে, তাই না? সেপারেটর তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এইটা থেকে এটা পৃথক হয়ে গেছে, মাঝখানে একটা বর্ডার হয়েছে, কারণ আমরা মাঝখানে বর্ডার দিয়েছি। হুম, আমরা চাইলে বর্ডারটা রিমুভ করে দিতে পারবো, সমস্যা নেই। মাঝখানে সেপারেটর এখানে অ্যাড করা যায়, আমরা জানি। তো আনকমন কিছু একটা দিলাম এখানে। বর্ডার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, কন্টেন্ট স্টাইল। এখান থেকে আমরা হচ্ছে একটু হালকাই করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন মোটামুটি মিলে গেছে। ওকে, মোটামুটি মিলে গেছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এখানে স্টেপ 1 রেজিস্ট্রেশন করবে, যেভাবে ফর্মটা পূরণ করবে সেই উদ্দেশ্যে এই ফর্মটা দেওয়া। কিন্তু মাঝখানে আমি চাচ্ছি একটা কন্টেন্ট অ্যাড করতে, এখানে আমরা একটা কন্টেন্ট অ্যাড করবো। কীভাবে করবো? এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দেবো। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করবো, বক্স না, এটা টেক্সট, অথবা বক্সের টেক্সটও এখানে অ্যাড করতে পারি আমরা। আমরা লিখতে পারি যে হচ্ছে এখানে বক্স টেক্সট নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে এই যে ড্রপ ব্লক হেয়ার এখানে গিয়ে ফলাই দিব, অথবা নিচেও ফলাইতে পারি। আচ্ছা, এখানে গিয়ে আমরা একটা কন্টেন্ট লিখবো যে কেন সাইন আপ করবে, কেন সাইন আপ করবে, কেন করবে। আমরা লিখবো যে হচ্ছে SIGN, sign up the form to learn বা learning outsourcing to learning outsourcing free, অথবা sign up the form to learning outsourcing, হ্যাঁ, অথবা আমরা দিতে পারি টু লার্নিং ফ্রিল্যান্সিং বা টু লার্ন ফ্রিল্যান্সিং, এই টাইপের একটা কিছু দিতে পারি, টু লার্ন ফ্রিল্যান্সিং ফ্রি। সাইন আপ দ্য ফর্ম, মূলত এই ফর্মটা কেন পূরণ করবে স্টুডেন্ট, এই ফর্মটা কেন পূরণ করবে, অথবা আপনার অডিয়েন্স কেন পূরণ করবে। আপনি দিতে পারেন 25% অফার, হ্যাঁ, সাইন আপ দ্য ফর্ম টু গেট 25% ডিসকাউন্ট। বুঝতে পারছি? আপনার অডিয়েন্সকে এখানে এই ফর্মটা পূরণ করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। আপনি লিখতে পারেন 25% অফার টু গেট ইউর কি প্রোডাক্ট, অথবা সাইন আপ দ্য ফর্ম টু গেট 25% ডিসকাউন্ট। বুঝতে পারছি? আউটসোর্সিং কোর্স ফ্রি, এটাকে স্টাইল করব। 14 পিক্সেল করা আছে, কত করব? 24। এটাকে বোল্ড করব, এটাকে ডিজাইন করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ আছে, এটাকে আমি রেড করে দিতে পারি, রেডের একটা কম্বিনেশন থাক, কারণ মিনিস্ট্রিতে রেডও আছে। এটা রেড করে দিলাম, চোখে না ধরে এমন লাল করছি অবশ্য, হালকা লাল। ওকে, তারপর হচ্ছে পজিশন, বর্ডার দেয়া যায়, বর্ডার দিলাম না। তারপর আর কি দেয়া যেতে পারে, শ্যাডো দেয়া যেতে পারে, দরকার নেই। এখান থেকে এরিয়াল করা আছে, সেটিংয়ে যাই দেখি, 1 কলাম আছে। আচ্ছা, যেমন আছে তেমনই থাক। এটা চাইলে স্টাইল করলে হয়তো আর কিছু করা যাবে কি, বর্ডার দেওয়া যেতে পারে। আর বর্ডার দিলে সেটাকে একটু ডিজাইন করা যায়, মেবি বক্স শ্যাডো, সিম্পল বর্ডার থাক, না কিছুই করা যাচ্ছে না। ওকে, আর ইয়ার কালারটা যেমন হচ্ছে হোয়াইটে থাক, এটা চাইলে আরও বড় করে দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো মোটামুটি আমাদের কিন্তু একটা সাইন আপ ফর্ম বা ল্যান্ডিং পেজ, আরও কিছু দিতে পারি আমরা। এখানে চাইলে মিনিস্ট্রির হচ্ছে যে সোশ্যাল ফলো যে আইকনগুলো আছে সেটা দিতে পারি আমরা, সেটা যেভাবে দিব। সাইন আপের নিচে আমরা হচ্ছে এটা দিতে পারি,
এখানে নর্মালি মিনিস্ট্রির ফেসবুক পেজ থাকবে, টুইটার থাকবে, আর হচ্ছে কি থাকবে, ওয়েবসাইট থাকবে। আমি একটা অ্যাড করে দেখাই, বাকিটা আপনি পারবেন। যেমন হচ্ছে মিনিস্ট্রির যে আমরা লার্নিং অ্যান্ড আর্নিং যে ডেভেলপমেন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা অ্যাড করে দিব। আর এখান থেকে মনে করেন যে সহজে যাতে রেজিস্ট্রেশন করতে পারে, এখানে গিয়ে এডিটে এখানে পেনে ক্লিক করলেও হবে। ফেসবুক, টুইটার, এই যে ওয়েবসাইট, এখানে গিয়ে ওয়েবসাইটটা দিয়ে দিব, দিয়ে ওয়েবসাইট আছে, হ্যাঁ, জাস্ট হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ করলেই হয়ে যাবে। আপনারা বাকিগুলো করতে পারবেন, আরও অসংখ্য আছে, সেগুলো অ্যাড করা যায়। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আর একটু। আপনি চাচ্ছেন এখানে হচ্ছে আরও কিছু অ্যাড করা যায়, জাস্ট এখানে কি অ্যাড অ্যানাদার সার্ভিসে ক্লিক করলে যে একটা করে বাড়বে। আপনি চাচ্ছেন এখানে লিঙ্কডিনটা অ্যাড করতে, ইমেলটাকে আপনি লিঙ্কডিন করে দিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে এমন একটা বাটন সেট করতে যেখানে হবে, ফেসবুকে চলে যাবে বা টুইটারে চলে যাবে। এখানে গিয়ে কিন্তু চেঞ্জ করা যাবে, যেখানে গিয়ে আপনি স্পটিফাই, ভিমো, হাবিজাবি অনেক কিছু আছে। লিঙ্কডিন যদি সিলেক্ট করেন লিঙ্কডিন হয়ে যাবে। মিনিস্ট্রির লিঙ্কডিন পেজটা এখানে অ্যাড করতে পারবেন। যাই হোক, তো এই হচ্ছে বেসিক একটা রূপ। সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। তো এটা চাইলে করা যাবে, স্টাইল করা যেত। এখানে গিয়ে স্টাইলে গিয়ে আপনি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি এটা হচ্ছে একটু আনকমন কালার দেন, রেডের সঙ্গে রেড দিয়ে দেন, অথবা অন্য কালার দিতে পারেন। নেভি ব্লুটাকে দিয়ে দিলাম। আপনি চাইলে হোয়াইটও রাখতে পারেন, সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ। ডিজাইনটা মূলত হচ্ছে আপনার একান্তই পার্সোনাল অভিমত, তবে ডিজাইন করতে হবে বলে অনেক বেশি নলেজ হবে। আপনি চাইলে এটাকে এসে দিলেন, আমি নেভি ব্লু করে দিলাম। আপনি বর্ডার দিতে পারেন, বর্ডার সলিড দিলেন। এটাকে ডিজাইন করতে পারেন। 1 পিক্সেল করা আছে এখানে, আপনি বর্ডারটাকে আপনি 2 পিক্সেল করে দিলেন। আর বর্ডারের কালার দিতে পারেন, আপনি একটা আনকমন কালার দিতে পারেন, রেড দিতে পারেন। এই যে রেড শো করতেছে, দেখা যাচ্ছে রেড, অথবা গাঢ় রেড। ওকে, তারপর হচ্ছে এরিয়ার ফন্টটা চাইলে চেঞ্জ করতে পারবেন আপনি, যেমন আছে তেমনই থাক। আমি কিছু বোল্ড করলে বোল্ড করা যাবে, এটা কোনো কন্টেন্ট থাকলে বোল্ড করা যেত অবশ্য, কিন্তু এই ডিজাইনের ইয়াগুলো চেঞ্জ করা যায় সেটিংস থেকে। আইকনগুলো আপনি যদি চান হচ্ছে এটা নিতে পারবেন, এটা নিতে, বড় যদি চান বড় করা যাবে, এভাবে বড় করা যাবে। আবার এটা চাইলে এটা নেওয়া যাবে, এটা চাইলে এটা নেওয়া যাবে, তারপর এটা নেওয়া যাবে, অ্যাজ ইউর উইশ। তো আমি এটাই পছন্দ করি, এটা নিলাম। তারপরে এটা নেওয়ার পরে এই যে সেভ অ্যান্ড ক্লোজ করবেন, বাস হয়ে গেল। তা এটা যদি আপনি আরও ডিজাইন করতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে নোটিফিকেশন বার, মোবাইল, বডি টডি কিছুই দরকার নেই। এখানে ক্লিক করুন, কলমে ক্লিক করুন, ক্লিক করার পর স্টাইলে যান, কন্টেন্ট, কালার, নেভি ব্লু, সলিড, টেক্সট স্টাইল, ফন্ট। আচ্ছা, আপাতত কিছুই করার দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। তো নর্মালি আমাদের মনে করেন যেটা হয়ে গেল, এখন আমরা দেখবো এটা দেখতে কেমন লাগতেছে এক্স্যাক্টলি। আমরা যে প্রিভিউ ক্লিক করব। আচ্ছা দেখুন, এটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ল্যাপটপগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, সাইন আপ ফর্ম। তো আমরা হচ্ছে এটা আসলে ক্রিয়েট করলাম, একটা প্রিভিউ মোড আছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে মূলত এটা হচ্ছে ইউআরএল একটা তৈরি হবে। সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করার পরে আমাদের এখানে পেজ টাইটেল লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ডিফল্টভাবে এখানে ইউআরএল একটা ক্রিয়েট করবো আমরা। এখান থেকে কানেক্ট ডোমেইনের সঙ্গে আপনি কানেক্ট করে দিতে পারবেন, আপনার কানেক্ট যদি ডোমেন থাকে। যদি আমাদের নর্মালি কারো ডোমেন নাই, সো আমরা আপাতত মেল সিম্পের মাধ্যমে ইউআরএলটা নিতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে একটা হচ্ছে করব, ইউআরএল দিব, কাস্টম ইউআরএল দেবো। মনে করেন যে আমরা লিখি হচ্ছে এলইডিপি 2020। ওকে, একটা ইউআরএল বানাইলাম, বানানোর পরে সেভ করে দিবেন। মূলত এই ইউআরএলটা দিয়ে কাজ হবে আমাদের। কন্টেন্ট হচ্ছে এটা, প্রিভিউটা এটা নর্মালি দেখাচ্ছে এরকম। তারপর হচ্ছে এখানে এসে যে সিটিং অ্যান্ড ট্র্যাকিং এডিট করবেন, এডিটে ক্লিক করে আছে ট্র্যাকিং উইথ মেলসিম্প করবেন। ট্র্যাকিং উইথ আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে হবে, এখানে অ্যাকসেপ্ট করার পরে মেলসিম্প, তারপরে ফেসবুক পিক্সেলও ট্র্যাক করতে পারবেন। গুগল অ্যানালাইটিক্স দিয়েও হচ্ছে ট্র্যাক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে গুগল অ্যানালাইটিক্সের দিতে হবে এখানে, ঠিক আছে। তো সেভ করে দিলাম এটা। এটা দিলে অবশ্যই এখানে অ্যানালাইটিক্সের কোডটা দিতে হবে। অ্যানাবল রেস্ট্রিক্টেড ডাটা প্রসেসিং, গুগল অ্যাড রেস্ট্রিক্টেড ডাটা প্রসেসিং, এটা করে দিতে পারেন, অ্যানাবল করে দিতে পারেন আপনি, করে সেভ করুন। সেভ করার পরে আমাদেরকে যেটা করতে হবে, পাবলিশ করতে হবে, পাবলিশ।
এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। জি ভাইয়া। মূলত এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। ক্লায়েন্ট এটা এই ইউআরএলটা দিয়ে মনে করেন যে ওর সাইন আপ বাটনে বসাই দেবে, অথবা হচ্ছে এই ল্যান্ডিং পেজটা মূলত এই ইউআরএল এর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন। আমি যদি এই ইউআরএলটা কপি করে আপনাদেরকে দেই, এটা কিন্তু ওই যে এসটিএমএল ইমেল টেমপ্লেটের মতো মানে এসটিএমএল এ এক্সপোর্ট করা যায় না, ঠিক আছে? আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, দেখি এই যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করা হয়েছে দিয়া। হ্যাঁ, ল্যান্ডিং পেজ দিয়ে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করা যাবে, সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে করা যাবে। প্রত্যেকে এই ইউআরএল এ ক্লিক করুন, দেখতে পাবেন। দেখুন, আর প্রত্যেকেই ফর্মটা পূরণ করুন, তারপরে ম্যাজিক দেখাচ্ছি। আসল ম্যাজিক তো এখনো বাকি আছে। ফর্মটা পূরণ করতেছেন সবাই? আমারটা হয়েছে ভাইয়া। ফর্মটা পূরণ করুন। করছি ভাইয়া। আচ্ছা, ফর্মটা পূরণ করছেন, এখন ম্যাজিক দেখাই আপনাদেরকে। দেখুন, মেল সিম্পল অ্যাকাউন্টে যাই, এখন ডাটাবেজে আমাদের ডাটাগুলো অ্যাড হচ্ছে, কিন্তু আমরা চাইলে এখান থেকে হচ্ছে যে শেয়ার করে দিতে পারবো আমাদের ফেসবুকে বা টুইটারে এই ইউআরএলটা। মূলত এই ইউআরএলটাই আমাদের সম্পত্তি এখন। তো আমরা একটু ক্যাম্প অডিয়েন্সে যাই, অডিয়েন্স থেকে ড্যাশবোর্ডে যাই। আপনারা যারা ফর্ম পূরণ করছেন, আমি দেখাইতে যাচ্ছি যে কোথায় গিয়ে জমা হচ্ছে। এখান থেকে ভিউ কন্ট্যাক্ট, এই যে যেমন হচ্ছে অলরেডি এই যে তানজিল আহমেদ নিলয়, বুঝতে পারছেন কিভাবে মূলত এই যে আপনার ফোন নাম্বার আমার কাছে চলে আসছে, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম। তার মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ফর্মটা যে পূরণ করবে তার ডাটাবেসগুলো আমাদের কাছে চলে আসবে। আমি এটা লিড জেনারেশনে একটা কিন্তু বড় আজকের জিনিস দেখাইলাম। এই লিডের দাম হচ্ছে, একটা লিডের দাম আপনার $20 থেকে $25। তার মানে যারা এটা ফর্মটা পূরণ করবে তারা 100% প্রোডাক্টটা কিনবে। বুঝতে পারছি? এরা একদম টার্গেট। হ্যাঁ, এবং এরা টার্গেটেড। তার মানে টার্গেটেড অডিয়েন্স আমরা এই যে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা জেনারেট করতে পারবো। আরো পূরণ করুন, আরো দেখাচ্ছি, সবাই পূরণ করুন। স্যার এটা কি ওই যে মোটিভেটেড লিড যেটা বলে বা ইন্টারেস্টেড পারসন ওই লিডটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। এই যে দেখুন, এখানে অনেকেই পূরণ করছে। সাকিব, ফোন নাম্বার চলে আসতেছে, বার্থডে দিলে বার্থডে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে এর থেকে আরও সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন দিতে পারবেন। আমি জাস্ট দেখাইলাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন সাইটে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট, যেমন হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে পারেন। রিয়েল এস্টেটের কোনো ডিজাইন করে আপনি ওয়েবসাইট থেকে দেখে দেখে আপনি ডিজাইন করতে পারেন। হ্যাঁ, রিয়েল এস্টেট অথবা হচ্ছে আপনার ডক্টরস বা হেলথ রিলেটেড, অথবা হচ্ছে আপনার অটোমেটিভ ইন্ডাস্ট্রি, অথবা হচ্ছে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অথবা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি তো অভাব নাই। হ্যাঁ, এডুকেশন ইন্ডাস্ট্রি। একটা দেখে দেখে কোনো একটা ওয়েবসাইট দেখে দেখে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেন এবং ক্লায়েন্টকে হচ্ছে আপনি অফার করলেন যে এরকম তুমি হচ্ছে এটা ফর্মটা পূরণ করো, তাহলে তুমি কি পাবা, তুমি কিছু একটা জিনিস ফ্রিতে পাবা। এই টাইপের কিছু একটা বলে ধাবিত করবেন যেন ফর্মটা পূরণ করে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর আজকের মতো ক্লাস হচ্ছে আমি এখানে শেষ করবো, কারণ আমার একটা মিটিং আছে।